দাদা আমরা এই কেরানি নৌকা ভিড়ে বসে থাকবো, দেখি কেউ না কেউ পার হতে আসবে, তাই না? নাহলে সৈদিন ভাই ছেড়ে আসবে। হ্যালো সখী রে সখী, তবে একটি কথা সখী, আজ কতদিন গত হয়ে গেল আমি যে লক্ষিন্দারের দেখা পাই না রে সখী। তুই কি বলতে পারিস আমি লক্ষিন্দারের দেখা কেমন করে পাবো রে সখী? দেখা সখী, বিধাতা যদি কপালে তুলে রেখে থাকি তাহলে অবশ্যই তা দেখা পাবি সখী রে। হ্যাঁ সখী, হই আমি যাব লক্ষিন্দারে দেশে রে সখী রে। হ্যাঁ সখী, হই আমি যাব সখী জানি না বিধাতা আমাদের কপালে এমন কি লিখেছে। আচ্ছা কেউ তো পার হতে এলো না রে দাদা। আসতে দেখলাম রাস্তা, আজ যাইতে সে রাস্তা নদীর সখী। সখী রে, তুই কি বলতে পারিস সখী? দেখো সখী, মরে গো বিধাতা আমার যা কপালে লিখেছি তাই হবে সখী। এত আফসোস করে কোনো লাভ নেই সখী রে। ওই তো আছে একটি লোক দেখা যাচ্ছে, দেখি তাকে দেখে দেখি সে হয়তো আমাদেরকে এই নদী পার করে দিতে পারে সখী। ঠিক আছে সখী, একবার বলে দে। সুজহন নাহায়া রে ওরে পাহাড় করে
তোমার বেলায় দিব না সখী তোমার গান। আদের সোনা দুজন গায়া রে এসো সখী এই যে কোথায় রাখবো বাহানি আর যে নিশরে কোথায় রাখবো পামর এই যে কোথায় রাখবো সে কোন রে মানসা কোথায় রাখবো কেন শহর মাঝিরে ওহে বদেশিলা ভাই বলো দেখি তবে একটি কথা বলো দেখি আজ তুমি যতই ছলনা করো না কেন আমি যে তোমাকে চিনে ফেলেছি তবে একটি কথা বলে যাচ্ছি আজ সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো আর যদি আমাকে বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে আমার বাবার নিকটে ঘটক পাঠিয়ে দিও ঠিক আছে দাদা এত কম বয়সে বিয়ে বিয়ে কর কাম বাইরে যাবি হ্যাঁ হ্যাঁ এই তো বলে গেল বাবার নিকট ঘর পাঠাতে তাছাড়া তো আমি তাকে পাবো না হ্যাঁ শোন শোন বিয়ে একবার করে নি। ধীরে ধীরে করবি মাকে হ্যাঁ বিয়ে করতে হবে অবশ্যই তাছাড়া এই চেংড়ি কি করবে কি করবি রে আর নাহলে আমি নিয়ে চলে যাবো হাই! তুই করবি না আমি করবো না কে করবে গাঁলা শোন তোকে যে আমি বৌদির কাছ থেকে বিদায় নিয়ে আসলো হ্যাঁ তুই আবার বিয়ে করবি তাহলে বৌদিকে হ্যাঁ কি করবি? ওই জ্বালাতে মরে যাচ্ছে রে বৌদি যে হাড়ের উপর ঘাড়ের উপর চাপা যাবে যাই চ যে সব কিছু বুঝিয়ে কই তাই ওরে কথা কেন তুই বলিস না মনের মতো তুই চলিস না ওরে তুই জানি কেমন সহে না বুঝে না আর কিছু ভালো লাগে না জানে অবুঝ মনি রে তু জ্বালা ধরে এই সহে না